আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি বর্গমূলের অঙ্ক সমাধান করব, যেটি অনেক পরীক্ষায় এসে থাকে, কিন্তু অঙ্কটি দেখে আমরা ঘাবড়ে যাই। কেন? প্রত্যেকটা সংখ্যার উপরে একটি করে বর্গমূল থাকার জন্য। আসুন দেখি আমরা কীভাবে এটি সমাধান করতে পারি। অঙ্কটি দেখি বলা হয়েছে বর্গমূল 10 যোগ বর্গমূল 25 যোগ বর্গমূল 108 যোগ বর্গমূল 154 যোগ 100 যোগ বর্গমূল 225। দেখুন, অঙ্কটি দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এটি আমরা খুব সহজভাবে সমাধান করব। অঙ্কটি সহজভাবে সমাধান করতে হলে আমাদের 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর যে বর্গমূল আছে সেগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা আরও খুব সহজে করতে পারব। অঙ্কটি সমাধান করতে প্রত্যেকটা বর্গমূল করার পরে প্রত্যেকটির সাথে যোগ করে সেটির বর্গমূল করলেই কিন্তু অঙ্কটির সমাধান চলে আসবে খুব সহজে। আসুন দেখি। প্রথমে কী বলা হয়েছে যে আমরা এটা বড় করে লিখি, রুট ওভার 10 যোগ রুট ওভার 25 যোগ রুট ওভার 108 যোগ রুট ওভার 154। এখন শেষের সংখ্যাটা কি আছে? 225। এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে আসবে কিন্তু আমাদের যোগ 15 15 225। তাহলে পরের লাইনটা আমরা এরকম লিখতে পারি, যদি যোগ করি এখানে আমরা 154 আর 15 যোগ করলে হয় 169। এবার আমরা যদি 169কে বর্গমূল করি তাহলে কত আসে? তাহলে আসে 13। 13টা কিন্তু আবার এটার সাথে যোগ করতে হবে, যে এটার সাথে 13 কিন্তু পুরো এই যে বর্গমূল 108 আছে এটার সাথে যোগ হবে। তাহলে 108 আর 13 যদি আমরা যোগ করি এখানে তাহলে হবে বর্গমূল 11 1 1 1 2 আর 1 1। তাহলে 121-এর বর্গমূল কত? 100 আচ্ছা 11। এটার সামনে কী ছিল আমাদের? 25 যোগ 25-এর উপরে এটা পুরোটা বর্গমূল ছিল। তাহলে 25 আর 11 যোগ করলে হয় 36। 36-এ যোগ বর্গমূল করলে হয় 6 6 6 36। 25-এর সামনে ছিল কি 10, তাহলে এটা ছিল বর্গ 10। এইটাও কিন্তু এই যে পুরা বর্গ যেহেতু এটা নিচে চলে আসবে যোগ 6। তাহলে কী হলো? এখানে বর্গমূল আসলো 16। তাহলে 16 কার বর্গমূল? 4-এর। উত্তর কত হলো? দেখি আমরা অপশনে 4 আছে কিনা। অপশনে সিতে 4। তাহলে কী হলো? তো সি। আমরা যদি এভাবে করি তাহলে কিন্তু একটা অঙ্কটা খুব সহজে সমাধান করতে পারবো, আমরা ঘাবড়ে না গিয়ে। আমি আপনাদের বুঝালাম দেখে অঙ্কটা অনেক বড় হলো, কিন্তু পরীক্ষার এটা আমরা দেখলে 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবো। আর এই ধরনের অঙ্কের সহজ সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।